মানে টাকাটা পুরো ভুগে গেল। কাল তোমাদের সানুদা আমার জন্য একটা গিফট এনেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, সানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে সকাল 8টা। এই দেখো দিনের অবস্থা। দিনের অবস্থা দেখে একদমই বোঝা যাবে না যে সকাল 8টা বাজে। এখন শুধুমাত্র সকাল হয়েছে, কিন্তু না, ঘুম থেকে উঠেছি তারপর থেকে দেখছি মেক করে আছে আর কি। তো যাই হোক, ওদেরকে চাটা দিয়ে রেডি হয়ে আসলাম ভিডিওটা শুরু করতে আর তোমাদের সাথে কথা বলতে। তো আজকে কি জানো, আজকে রান্না বান্না করবো না। তো রান্না বান্না করবো না, কি হয়েছে, না খেয়ে কি থাকবো, না খেয়ে থাকবো না। তো আজকে করব টিফিন। আর এখন যাব রান্নাঘরে সব রেডি সেডি করবো। আর তোমরাও আমার সঙ্গে থাকো আজকের ব্লগে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সবাই সঙ্গে থাকো। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে সব রেডি সেডি করে। তা আজকে কি করবো জানো? আজকে করবো লুচি আর ঘুগনি। ঘরে করবো না, বাইরে চলে যাব। তার জন্য দেখো সব রেডি করে নিয়েছি। এখন শুধু বাইরে যাবো আর উনুনটা নিয়ে আসবো। তো চলো। কৃষ্ণা, বৃষ্টি পড়ছে ঝিরঝির। করুক, বৃষ্টি পড়লে ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা মৌসুম। मौसम मस्ताना रास्ता जाना जाने किस मोती बन जाए अफसाना। বৃষ্টি আসছে, বৃষ্টি। সম্রাট তো সকাল থেকে খেলা শুরু করে দিয়েছে। এই ম্যাম আসবে না আজকে? আসবে আসবে। ম্যাম আসবে না? কুয়াশা পড়ছে দেখো। তো কুয়াশা পড়ছে। বর্ষাকালের মতো। হ্যাঁ, তোমার রান্না রেডি হয়েছে? রান্না রেডি হয়েছে, বসিয়েছি। তো এদিকে শুকনো লঙ্কা ফুরনে দিয়েছি আর দিব তেজপাতা। আলুটা দিয়ে দেবো, তাড়াতাড়ি করে নেব, নয়তো বৃষ্টি আসলে ব্যান্ড বাজে যাবে, ব্যান্ড। তো বন্ধুরা, কাল তোমাদের সানুদা আমার জন্য একটা গিফট এনেছে। তোমাদের সাথে শেয়ার করবো বা তোমাদেরকে দেখাবো। আমি আগে রান্নাটা করিনি, একদিকে খাবো আর একদিকে তোমাদের সাথে দেখাবো আর কি। তো চলো আগে রান্না বান্নাটা করিনি। আর বৃষ্টি মনে হয় এক্ষুনি আসবে, জানি না কখন আসবে। আমি কি এখানে রান্না করতে পারবো কিনা, না বারান্দায় উঠাতে হবে। তো এইমাত্র আমি দাঁত ব্রাশ করে আসলাম, মাথায় জল দিয়েছি। আর আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর ঘুগনি। অনেক প্রতিদিনই তো ভাত খাই, তো আজকে কৃষ্ণাকে বললাম যে চলো লুচি ঘুগনি করো, খাই। আর তোমরা কে কে লুচি ঘুগনি ভালোবাসো সকালে ব্রেকফাস্টে খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো সম্রাট পিছনে দাঁড়িয়ে আছে, খেলু করছে। ওর খেলু আর শেষ হচ্ছে না। আর কৃষ্ণা তো বললোই কৃষ্ণার জন্য একটা গিফট এনেছি। তো কৃষ্ণার পছন্দের অনেক দিন ধরেই বলছিল, তো এটা পাচ্ছিলাম না আমাদের লোকাল মার্কেটে। কালকে পেয়ে গেলাম, আমাকে ফোন করলো দোকান থেকে যে আপনার যে জিনিসটা খুঁজছিলেন এতদিন ধরে ওটা এসে গেছে। তো কালকে গিয়ে নিয়ে আসলাম, ওটার ভিডিও করা হয়নি, তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবে। আর চলো দেখি কৃষ্ণা রান্নাবান্না কদ্দূর এগুলো। এই দেখো এই দেখো কি শুরু করেছে। এই কি করছিস? দেখো অবস্থা। তোমার রান্নাবান্না কদ্দূর এগুলো? ঘুগনি এখনো হয়নি? মশলা কষাচ্ছি। ঠিক আছে, দিয়ে দেবো এখনই। জল দাও। লুচি কখন করবে? খিদে পেয়ে গেছে। এই সম্রাট, কি করছিস? তো এদিকে ঘুগনির ঝুলটা দিয়ে দিয়েছি। আর আজকে পেঁয়াজ রসুন দিয়ে করেছি, নিরামিষ করি। আর একটু লঙ্কাটা একটু বেশি দিয়েছি আর কি, লাল লঙ্কাটা। আমার হাজবেন্ড কি জানো, লাল লঙ্কা মানে উনি কি বলে, চেহারা দেখি উনি খেতে ইচ্ছা করে। হ্যাঁ, প্রথম দেখাই প্রেম বলে না। এই যে ঘুগনিটা যদি লাল লাল হয় দেখেই খেতে ইচ্ছে করবে, পরে বোঝা যাবে কিরকম টেস্ট হয়েছে। আগে দেখে বলে না, প্রথম দেখায় প্রেম, বাবা, এটাই আর কি। আজ ঘুগনির প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, তো এখন এদিকে আটাটা মেখে নিচ্ছি, লুচি করার আটাটা আর কি। আমি তোমার প্রেমেও পড়েছি। লজ্জা লজ্জা। তো এদিকে আমাদের লুচি ঘুগনি এসে পড়লো। এই দেখো লুচি আর ঘুগনি, অনেকগুলি লুচি দিয়েছে, এতগুলি খেতে পারবো না। চারটে চারটে। হ্যাঁ, এবার বলো তোমার। এই দেখো আমার গিফট। ট্রাইপড।
অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। এই দেখো খুলে নিয়েছি, আমার আর সহ্য হচ্ছিল না তাই খুলে নিয়েছি। দেখাও ভালো করে। এটা মাইক, আর এই দেখো আমার মোবাইল। আর সম্রাট এদিকে মেমে এসে পড়েছে, সম্রাট পড়ছে। আর এদিকে আমি কি করেছি জানো, পাখিদেরকে খাবার দিয়ে মাকে দিয়েছি প্রথমে, পাখিদেরকে দিয়ে তারপর এই তো নিয়ে আসলাম আর কি। লাইট আছে, মাইক্রোফোন আছে। তবে মাইক্রোফোনটা এটার সাথে যে মাইক্রোফোন ওটা ভালো না, আমাকে আলাদা করে আরেকটা নিতে হয়েছে ভালো কোম্পানির। আমরা যে মাইক্রোফোন ব্যবহার করি বয়ার, সেটাই নিয়েছি আলাদা করে। এটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আমরা পছন্দ মেয়েরা হয়েছে? আমরা মেয়েরা কি জানো, আমরা শপিং করতে ভালোবাসি, ফাস্টফুড খেতে ভালোবাসি, এটা তো ভালোবাসবই। তো চলো এবার খেয়ে নি, খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে কিরকম হয়েছে। কিরকম হয়েছে। এটা বসানো যায়, ট্রাইপডের মতো করে বসানো যায়। এই দেখো এদিকে এদিকে না, এখানে দেখো, এই দেখো। হ্যাঁ, এটা ছোট বড়ও করা যায়। ঠিক আছে, চলো খেয়ে নি। খিদে পেয়ে গেছে, পাখিদেরকে ডাকাডাকি শুনে ওদেরকে খাবার দিয়ে তারপর নিয়ে আসলাম। তো এটা আমাদের লোকাল মার্কেট থেকে নিয়েছি, অনলাইনেও নিতে পারতাম কিন্তু অনলাইনে কেনাকাটা করতে আমার একদম ভালো লাগে না। আমার নিজের হাতে ধরে দেখাশোনা করে কিনতে ভালো লাগে। অনলাইনে 1-2 বার ঠকেছি, যেরকম কোয়ালিটি চেয়েছি সেরকম কোয়ালিটি পাইনি। আর এটা লোকাল মার্কেটে আসতে আসতে আমি যখন বলছিলাম 5-6 দিন লেগে গেছে, অনলাইনে আসতেও 5-6 দিন সময় লাগতো। আর এটা হচ্ছে রিমোট দিয়ে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা করা যায়। তো এটা কৃষ্ণার জন্য আনলাম। আর প্রাইসটা বলছি না, কারণ লোকাল মার্কেট থেকে নিয়েছি। বিভিন্ন জায়গায় এক এক রকম রেট হতে পারে, এক এক রকম প্রাইস হতে পারে বিভিন্ন রাজ্যে। তার প্রাইসটা বলছি না। তো মোটামুটি অনলাইনে থেকে অনেকটা ভালো কোয়ালিটির এনেছি। 2-3 রকমের কোয়ালিটি আছে, যেটা ভালো সেই কোয়ালিটিটা এনেছি শক্তপুক্ত দেখে। তো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি একটু বের হব, বাজারে যাব। আর সম্রাট পড়াশোনা করুক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘুগনিটা কিরকম হয়েছে বলছি। দুর্দান্ত হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। সম্রাট বলেছে ভালো হয়েছে। আমি সম্রাটের থেকে একটু খেয়েছি, তো সম্রাট খাইয়ে দিয়েছে বলছে। আমাকে। বাবা খেয়ে দেখো, খেয়ে দেখো। মা ঝুলটা কিন্তু দারুণ হয়েছে। তো চলো আবার দেখা হচ্ছে পরে, খেয়ে নি। এখন কয়টা বাজে জানো, এখন বাজে 1টা। আজকে সম্রাটে মেয়ে 2 ঘন্টা না 3 ঘন্টা 3 ঘন্টা পড়িয়েছে। ও আজকে এখন বাড়িতে ম্যাথ এক্সাম, তো তাই কালকে এক্সাম। তো হয়ে গেছে, সম্রাট পুরো ক্লান্ত। ও 2 ঘন্টা, হ্যাঁ ঠিক আছে 2 ঘন্টা 10 মিনিট তাও ঠিক আছে, কিন্তু ব্যাগ তো বারবার রিপিট না করলে ভুলে যায়, এই হচ্ছে আসল ব্যাপার। আবার বলে গেছে কালকে আসবে সকালে। কালকে exam। হ্যাঁ, কালকেই এক্সাম, কালকে সকাল 7টার দিকে আর আসবে। আমার কাছে যেন ভালো করে পড়তে চাই না। আর দেখো ডালিয়াটা আমাদের, এটা সুন্দর হবে, দুটো রানী কালার। আর এটা সাদার মধ্যে ভিতরে রানী কালার। হ্যাঁ ধরো না, চলো চা করো, খিদে পেয়েছে। রান্না বান্না ম্যাম কিছু সময় পড়িয়েছিল, তখন মোবাইল থেকে কিছু রান্না করে নিয়েছি, এখন ভাত বসিয়ে আসলাম, এখন বলছে চা করতে, এখন চা করবো, চা খাবো। চলো চা করো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো সম্রাট বসে বসে কাগজের প্লেন বানাচ্ছে, আর কৃষ্ণা তো চা বসিয়ে দিয়েছে। চা হলো? চা হয়েছে, চাটা খেয়ে বের হতে হবে আবার। হ্যাঁ, মাইকটা দিয়ে যে রেকর্ডিং হচ্ছে না, বয়া মাইকটা দিয়ে। চলো। এই দেখো ভাত আমার হয়ে গেছে, এদিকে বসিয়েছি গরম জল আর বসিয়েছি চা। আর আজকে কি রান্না করেছি দেখো। কি রান্না করেছো? কি রান্না করেছি, পাবদা পাবদা মাছ। মাছ। তারপর কালকে ডাল ছিল, আর এটা হচ্ছে পালং শাক আলু দিয়ে, আর রয়েছে ঘুগনি, একটু ঘুগনি বেঁচে রয়েছে আর কি, এটা সম্রাট খাবে বলছে, আর ডিম সিদ্ধ। তো এখন চা খাবো, চা করে তারপর সম্রাটকে চায়ের জল দিব, ও খেলা করছে। তো চা নিয়ে বসে পড়লাম। আর এটা আনার পর এখন কি বলছে জানো, এটা দিয়ে নাকি ভিডিও করে কমফোর্টেবল না, এগুলি দিয়ে ভিডিও করে ও কমফোর্টেবল, মানে টাকাটা পুরো ভুগে গেল। না না, আর এদিকে দেখো আমাদের মাইকটা বের করে নিয়েছি, বয়া মাইকটা দিয়ে দেখছি রেকর্ডিং হচ্ছে না, মাইকটা বলতে কাভারটা বের করে নিচ্ছি, সাউন্ডটা রেকর্ড হচ্ছে না। তো ওটার ওয়ারেন্টি আছে 1 বছরের মতো, তা দেখি চেঞ্জ করে দেয় কি না, কি বলে, নিয়ে যাই। আর কি বলবো, চাটা দারুণ হয়েছে।
আর একদিন করলেই তো কমফোর্টেবল হওয়া যায় না, আস্তে আস্তে হয়ে যাবে। তো ওটা আনানোর কোনো মানেই হয় না। মানে হয় না, একদিন করো তারপর বলো। হ্যাঁ টাকাটা সেটাই তো গেলো। আমি বলছি। জানি ওটা ফেলে রেখে দেবে। না না, এরকম আগে অনেক সেলফি স্টিক আনিয়েছো। তো চাটা খেয়ে গদ্দর গুছিয়ে নিয়েছি, গদ্দর গুছিয়ে এই সুপাটা গুছাইনি, এখানে কয়েকটা শাড়ি এনে রেখেছি, যদি কাজকর্ম সেরে স্নান দান করে ভালো লাগে তাহলে শর্ট করবো, নয়তো করবো না। তাই এই দেখো সুপাটার জন্য ঘরটা একদমই ভালো লাগছে না, গুছানো হয়নি এরকম লাগছে আর কি। তো এখন ঘর মুছে তারপর চানে চলে যাবো আর কি। আর একটা গান মনে পড়ছে, তোমাদেরকে শোনাবো বলে। যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দেশে হারাই ইশারাতে প্রেমী রেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দেশে হারাই ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আরে আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সবে পুরনো কথা, তবে চায়েরই কাপেতে জমে নীরবতা। এখন ঘর মুছে চানে চলে যাব, তা আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা চান দান করে খাওয়া দাওয়া করে আজকে ঘুমাইনি, আজকে মোবাইল দেখেছি। তো উনি খাওয়া দাওয়া করে বের হয়েছিল আর নিয়ে আসলো চিকেন। তো এদিকে চিকেনটা মেরিনেট করে রেখেছি আর বসিয়েছি আলু ভাজা আর চা। আর এই দেখো চিকেনটা মেরিনেট করে একবারে রেখে দিয়েছি আর কি। তো এখন ওদেরকে চা দেবো আর সম্রাটকে বই দিয়ে আসলাম। কালকে হচ্ছে সম্রাটের ম্যাথ এক্সাম, আর সম্রাটের ম্যাথ খুব ফেভারিট। তো ওকে চাটা দিয়ে, ওকে না ওদেরকে, মাকে আর ওকে আর কি। আর এখন আর আমি চা খাবো না, দুপুরে খেয়েছি। তো চলো এদিকে চাটা দেই আর আলু ভাজাটা হোক আর কি। আজকে রান্না করে বসেই চা খাচ্ছি, আজকে আর বের হবো না, একবারে বাড়িতে চলে আসলাম। আর রান্না করে বসে আছি কেন জানো? চিকেন কষানো খাওয়ার জন্য, টেস্ট করার জন্য। চিকেন কষা চিকেন অনেকদিন ধরে খাইনি, আর সম্রাটও বলছে খাবে, তার জন্য আসার সময় চিকেন নিয়ে আসলাম। তো চলো কৃষ্ণা রান্না বান্না করো, আর দেখি রাতে চিকেন আর ভাতই হবে। ওইদিকে মাংস কষানি হয়ে গেছে, তাই তো? মাংসটা যা সুন্দর করে ফুটছে যেন, ভাজা হচ্ছে, টুক টুক করে ফুটছে। খাবে? তখন তো বলছিলে খাবে। এখন ঝুল দিয়ে দেবো, আর আজকে বেশি ঝুল দেবো না, একদম অল্পই দেবো। এক পিসই দাও, আগে দেখিনি খেয়ে তারপর। খেয়ে দেখো ঠিকঠাক আছে কিনা। ভালো হয়েছে, আর একটু সিদ্ধ হবে। লবণ ঠিক আছে, ঝালটা? হ্যাঁ লবণ ঝাল ঠিক আছে, আর একটু সিদ্ধ হবে। তো রাতে মাংস দিয়েই খাওয়া হবে, মাংস আর ভাত। আর আজকে ব্লগটা বেশি বড় করবো না, এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তবে মাংসটা ভালো হয়েছে। টাটা, বাই বাই, গুড নাইট।